and good evening everyone. আমি হাফিজা আক্তার রানী, কমিউনিটি বিল্ডার। শুরু থেকে আজকে যেটা দেখলাম সত্যি আমি অভিভূত। গ্রামীণ ফোনকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এরকম সুন্দর সুন্দর উদ্যোগ এবং যার সম্ভাবনা অনেক। তো গ্রামীণ ফোন এই প্রোগ্রামটা যখন শুরু করে তখন কিন্তু আমরা মূলত অনলাইনে দেখি এবং আবেদন করি একজন কমিউনিটি বিল্ডার হিসেবে কাজ করার জন্য, ভলান্টিয়ারিং করার জন্য। তো শুরুটাতে আমি যখন এখানে যুক্ত হলাম সেখানে কিন্তু একটা শব্দের প্রতি আমার ভালো লাগা থেকে যুক্ত হয়, সেটা হচ্ছে উদ্যোক্তা এবং জেলায় জেলায় উদ্যোক্তা। আমি নিজেও একজন উদ্যোক্তা। সেই ভালো লাগা থেকে অন্য উদ্যোক্তাদের সামনে নিয়ে আসার জন্যই মূলত আমি যুক্ত হয়েছিলাম। আজকে গ্রামীণ ফোনের যে গালা নাইট, সেইখানে কিন্তু এই শুরুতে যে স্বপ্ন দেখেছিলাম আজকে কিন্তু সেটা বাস্তবায়ন দেখলাম। এবং গ্রামীণ ফোনের কাছে আরেকটা প্রত্যাশা হচ্ছে এরকম প্রোগ্রাম মানে আরো বেশি বেশি করার জন্য, কারণ বাংলাদেশের অনেক প্রান্তিক পর্যায়ে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। সেটা যদি বেশি বেশি আরো প্রোগ্রাম হয় তাহলে কিন্তু এটা উঠে আসবে এবং উদ্যোক্তা বাংলাদেশ তৈরি হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। শুভ সন্ধ্যা। ওরা অদম্য, ওরা অপরাজেয়, ওরা অনির্বাণ, এমন এক তরুণকে নিয়ে আমাদের পথ চলা। আমি কমিউনিটি বিল্ডার এই শব্দটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি, আমরা কমিউনিটির প্রতিনিধিত্ব করেছি। সেই প্রতিনিধির মধ্যে আমাদের 30 জন নিয়ে আমরা বাংলাদেশের আমাদের ডান এবং বায়ে যে জেলাগুলো দেখছেন এই জেলাগুলো কিন্তু আমরা প্রতিনিধিত্ব করেছি। আজ এবং আগামীর বাংলাদেশ হবে যুবকদের এবং যুবাদের। আমরা আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশটা হবে প্রযুক্তি নির্ভর এবং সম্পূর্ণটাই সাপোর্ট দিচ্ছে গ্রামীণ ফোনে। জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা তৈরি করবার যে অদম্য প্রয়াস, এই প্রয়াসকে আমরা স্যালুট জানাই যে এটা ঘরে ঘরে পৌঁছে যাবে আমার গ্রামে গঞ্জে থেকে পৃথিবীর সমস্ত জায়গায়। যে উদ্যোগটি নিয়েছে আপনারা দেখেছেন, স্লাইডে দেখেছেন 5200 জনের মধ্য থেকে আজকে যে 20 জনকে নির্বাচন করা হয়েছে, এটা কিন্তু খুব স্মুথ রাস্তাটা ছিল না, জার্নি কিন্তু খুব কঠিন। আমি রংপুরের প্রতিনিধিত্ব করছি। রংপুরের 8টি জেলাকে এক জায়গায় একটি ছাদের নিচে এই স্টুডেন্টদেরকে, ঘর থেকে নারী উদ্যোক্তাদেরকে, তরুণ যুবতী উদ্যোক্তাদেরকে একটি জায়গায় নিয়ে এসে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেওয়ার যে দায়ভারটা আমার ঘাড়ে পড়েছিল, আমি কতটুকু করতে পেরেছি। আমরা যদি আগামী দিনের জন্য অপেক্ষা করি, এই তরুণটাই প্রমাণ করে দেবে যে আমরা কখনো হার মানিনি। আমরা হার না মানা জাতি। আমাদের মেধা আছে, আমাদের উদ্যম আছে, আমাদের আগ্রহ আছে, শুধু দরকার উৎসাহ এবং উদ্দীপনাটাকে কাজে লাগাবার জন্য গ্রামীণ ফোন যে উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগটাকে চলমান রাখা। এর সাথে অন্যান্য গভর্নমেন্টের যে অর্গানগুলো কাজ করে তাদের একটা কোঅর্ডিনেশন দরকার, কোরিলেশন দরকার এবং কোঅপারেশন দরকার। তাহলে কিন্তু সত্যি সত্যি আগামীর বাংলাদেশ হিমালয় ছোঁয়। আগামীর বাংলাদেশ হিমালয়ের উপরে পতাকাটা তুলে ধরবে আজকের তরুণ উদ্যোক্তারা, এবং তারাই হবে আগামীর বাংলাদেশের মূল কারিগর। আমরা সে অপেক্ষা করব। কৃতজ্ঞতা গ্রামীণ ফোনকে, কৃতজ্ঞতা জানাই আমাদের গ্রামীণ ফোনের সাথে আমাদের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে ফারহানা আপা এবং সোহেল রানা, যে ফোন আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি, আমার বয়স যে টিমটা ছিল আমার সাথে 30 জনের টিমে সবচেয়ে কম বয়স ছিল আমার। আমি ওদেরকে বলতাম যে আমার বয়স অনলি 6, বাকিটা তোমরা সাজিয়ে নেবে। আমি জানি না আমার বয়স কত। আমি ওদের লেভেলে এসে ওদের সাথে কাজ করে আমি শিখেছি। আমার এই শিক্ষাটা আমি ঘরে নিয়ে আমার প্রিয় ধর্মী, আমার বন্ধু, আমার উদ্যোক্তা, আমার ময়নাকে শেয়ার করেছি। আমার 2 সন্তান আছে, তাদেরকে শেয়ার করেছি। প্রতিভা কখনো বইয়ের পাতায় থাকে না, প্রতিভা থাকে এখানে, প্রতিভা থাকে হাতে, আর প্রতিভা থাকে সাহসে। সুতরাং এরাই অপরাজেয়, এরাই অদম্য, এরাই সুন্দর বাংলাদেশ তৈরি করবে। জয় হোক সুন্দরী, জয় হোক আগামী। ভালো থাকবে জিপি, ভালো রাখবে বাংলাদেশকে। ধন্যবাদ।